এই ভাস্কর্যটি হলো নীলফামারী জেলার ঐতিহ্য চৌরাঙ্গী। নীলফামারী জেলার কৃষকরা ব্যবহার করে দিনাজপুর সেচ খাল। আমরা আজকে ঘুরে দেখব নীলফামারী জেলার উল্লেখযোগ্য ও নামকরা যে প্রতিষ্ঠান, যে জন্য নীলফামারী নামকরা একটি শহর হয়ে উঠেছে, সেই নামকরা নীলফামারী সরকারি কলেজ। এটি হলো নীলফামারী জেলার নামকরা নীলফামারী সরকারি কলেজের দৃষ্টিনন্দন করা গেট। এত সুন্দর গেট নীলফামারী জেলার অন্য কোনো কলেজ বা স্কুলে এরকম গেট নেই। যে কলেজের গেট দেখতে এত সুন্দর, সে কলেজের ভিতর যে কত পরিপাটি সেটাই দেখার জন্য আমরা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নীলফামারী সরকারি কলেজ, অনেকদিন পর এই নীলফামারী সরকারি কলেজে আজকে উপস্থিত। যে নীলফামারী সরকারি কলেজ আমার কিন্তু অত্যন্ত প্রিয় কলেজ, কারণ অনার্স লেভেলের প্রথম ফার্স্ট ইয়ার আমি কেটেছি এই নীলফামারী সরকারি কলেজে। তো এই জন্য এই আমার অনার্স লাইফের ফেভারিট যে কলেজ আছে, সেই কলেজের মধ্যে এই নীলফামারী সরকারি কলেজ হলো আমার লিস্টে 1 নাম্বার। এলাকার গণ্ডি পেরিয়ে যখন আমি বাহিরে এসে পড়াশোনা করেছি, সেই বাহিরে এসে পড়াশোনা করার মতো এটাই হলো নীলফামারী সরকারি কলেজ। আমার অনার্স লাইফের প্রথম, এখানে প্রথম বছরটা আমি এখানেই কেটেছি। তারপর মাইকেল কলেজে যাই এবং সেখান থেকে অনার্সের বাকি কোর্সগুলো কমপ্লিট করি। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স কমপ্লিট। ভবনের এই অংশে ছিল পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিজ্ঞান বিভাগ। এর সামনেই আছে সুবিশাল পুকুর। পুকুরের চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা। পুকুরের উত্তর সাইডে আছে একটি বিশাল জাম গাছ। জাম গাছের পাশেই বসা আছে জিহ্বায় জল চলে আসার মতো খাবারের দোকান, ফুচকা এবং চটপটির দোকান। একটু এগুলেই দেখতে পাওয়া যাবে অধ্যক্ষের কার্যালয়। অনেক সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে ভবনটি। এই সেই অধ্যক্ষের কার্যালয়। ভবনটি অনেক সুন্দর। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না। আমরা চলে যাওয়ার পর ভবনটিকে আরো সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে। এই কলেজে পড়াশোনা অবস্থায় আমার প্রিয় স্যার ছিলেন জাকারিয়া সরকার, আলিনুর স্যার, খুশি ম্যাডাম, মফিজুল স্যার এবং গণিতের জাদুকর জাহিদুল স্যার। একটু এগোলেই পাওয়া যাবে 1971 সালের বদ্ধভূমি, নীলফামারী সরকারি কলেজ নীলফামারী। বদ্ধভূমি সম্পর্কে আমার ভালো ধারণা নেই, যদি কারো ভালো ধারণা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। বদ্ধভূমির পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নীলফামারী সরকারি কলেজ নীলফামারী। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি অনেক সুন্দর এবং আশপাশে ফুলের গাছ দিয়ে সুসজ্জিত। যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই পড়াশোনার পরিবেশটা যদি এত সুন্দর পরিপাটি না হয় তাহলে পড়াশোনায় মন বসবে কিভাবে, আর বা স্কুল কলেজ যাওয়ার ইচ্ছাই হবে কিভাবে? এত সুন্দর পরিবেশ থেকে এমনিতেই সবার মন চাবে এই কলেজটি ঘুরে দেখার, এই কলেজটিকে নিয়ে স্বপ্ন দেখার। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং পাশাপাশি অবস্থিত 1971 সালের বধ্যভূমি দেখলেই যে কারো এই বিষয় সম্পর্কে জানার কৌতূহল জাগবে। যখন কোনো বিষয় সম্পর্কে জানার কৌতূহল জাগবে, তখন যদি সেই বিষয়টি জানা যায় তাহলে সেই বিষয়টি দীর্ঘদিন মনের ভিতরে গেঁথে যাবে। ওয়াও, অসাধারণ ফুল! ফুলটির নাম কে কে জানেন? ফুল দেখলে ইচ্ছা করে ছুঁয়ে দিতে, ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন রসায়ন বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, ইতিহাস বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাব অর্থনীতি বিভাগ, দর্শন বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। কলেজের পশ্চিম সাইডের সুবিশাল এরিয়া জুড়ে ভবনগুলি অবস্থিত, যেই ভবনের মধ্যে সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট আছে। পরিচর্যার অভাব ও সিজনাল ফুল না হয় এরকম অবস্থা। রাষ্ট্রবিজ্ঞান, গণিত এবং বাংলা বিভাগ। ঘুরে আসলাম কলেজের পশ্চিম সাইড এর অধ্যক্ষের কার্যালয়ের পাশেই পুকুর পাড়ের ওপরেই অবস্থিত বিল্ডিংয়ে কলেজ লাইব্রেরি। কলেজ লাইব্রেরির পাশে অনেক সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম কে কে বলতে পারবেন?
অধ্যক্ষের কার্যালয় থেকে সোজা দক্ষিণ পাশে এবং পুকুর পাড়ের পাশেই অবস্থিত সুবিশাল শহীদ মিনার। সত্যি অনেকদিন পর নীলফামারী সরকারি কলেজে এসে আমার অনেক ভালো লাগলো এবং অনেক পরিবর্তন হয়েছে। আমরা যেখানে যে এখানে রসায়ন ডিপার্টমেন্ট দেখেছিলাম বা যেখানে ক্লাস করেছিলাম, এখন সেটাকে হোস্টেল বরাদ্দ করেছে। কারণ শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখান নীলফামারী সরকারি কলেজে 2টা মহিলা হোস্টেল, এই ডিপার্টমেন্টটা আমাদের হোস্টেল করার কারণে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টটা স্থানান্তরিত করে ওটা আলাদা একটা ভবন করেছে, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা হলো উচ্চ মাধ্যমিক ভবন। এখানে ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো হয়। তো নীলফামারী সরকারি কলেজের একটা সুনাম আছে, এখানকার স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করে। আজ নীলফামারী সরকারি কলেজ ঘুরলাম। আমার জ্যাঠাতো বোন 2জন, আমার ওয়াইফ, আমার ভাগ্নি, আমার মেয়ে এবং আমি। আমার মেয়ে দেখতে পাচ্ছেন অনেক খুশি, আমার থেকেও বেশি খুশি। সেই আম গাছ, এই আম গাছের আম চুরি করে খেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। যারা নিজের কলেজকে ভালোবাসেন এবং এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার দিবে বন্ধুদের জানাবেন। যারা পেজটি ফলো দেননি তারা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।